জি, সংক্ষেপ করছি ঘটনাটি যেহেতু লম্বা হয়ে যাচ্ছে। সঙ্গে নিয়ে আনন্দ চিত্তে বাড়ি ফিরলেন। আলাউদ্দিন সাহেবের বাড়ি আসিয়া ভিন্ন গৃহে একা একা মোরাকাবায় থাকিতেন। মোরাকাবায় থাকিতেন, ইসলামে এই পরিভাষা নেই মোরাকাবায় থাকা, চোখ বন্ধ টন্ধ করে ধ্যান। মোরাকাবা মানে হিন্দুদের ধ্যান বা ওই আপনার সন্ন্যাসীদের ধ্যান অথবা বৌদ্ধদের যে ধ্যান রয়েছে এগুলি হচ্ছে ধ্যান, মোরাকাবা। ইসলামে ওই ধ্যান ট্যান নেই, যে চোখ বন্ধ করে আপনি কোনো ধ্যান ট্যান করছেন, ওইসব ইসলামে নেই, কোথাও নেই। আর যদি এর বিপরীত কেউ দেখাতে পারে তাহলে আমি এখানে আছি, নিয়ে আসবেন দলিল, যে একটি হাদিস। আমি বারবারই বলি যে বেশি দলিলের দরকার নেই। আমি তো অনেক দলিল অনেক সময় এক একটি মাসলার উপরে দিই, একাধিক দিই, কিন্তু আপনাদের একটি সহি দলিল চাই, সহি হাদিস চাই, অথবা কোরআন একটি আয়াত চাই যে ইসলামে কোনো ধ্যান করা আছে। রাত্রে ওই বধূকে তাহার গৃহে দেওয়া হইতো। প্রাতে বধূ চলিয়া আসিতেন, তাহাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো ভাব পাওয়া যাইত না। একদিন প্রাতে আর বধূ আসে না, তাই মাতা সাহেবানী ওই গৃহের দরজায় দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, বউ আসেই না, নেই, গেছে একবারে সাফ। জি, দাঁড়ায় জিজ্ঞাসা করেছেন, বাবা আলাউদ্দিন বধূমা কোথায়? তিনি উত্তর করিলেন, আমি বধূ চিনি না। স্বামী বলছে, আলাউদ্দিন সাহেবের এই তরিকার যে বড় পীর বলছে, আমি বধূ চিনি না, তবে আজ শেষ রাত্রে আমার কাছে একজন মেয়ে লোকের মতো অনুভব হইল, লাগলো যে একটি মেয়ে লোক আছে কি। আমি তাকে জিজ্ঞাসা করিলাম, তুমি এখানে কি চাও? সে উত্তর করিল, আমি আপনার মাসুক, আমি আপনার মাসুক। স্ত্রী বলছে স্বামীকে মাসুক, এটা ঠিক আছে, কিন্তু এই মাসুক যদি বলে আশেক মাসুক কিতাব জন্মনায়ের ইসাক সাহেবের কিতাব, আল্লাহকে কত বড় বেয়াদবি, স্ত্রীর সাথে আল্লাহকে তুলনা করে, বলুন তো দেখি কত বড় বেয়াদবি। এই মাসুক বলতে সেই মুহূর্তে আমার মধ্যে এমন একটি গরম উঠিল যাহা আমি সহ্য করিতে পারি নাই। কে? আলাউদ্দিন সাহেবের স্ত্রী যেমনই মাসুক বলেছে, তেমনি মাসুক মানে ও তো মাসুক, ওই আল্লাহ মাসুককে চাইছে। হ্যাঁ, এমন উতলে উঠেছে যাহা আমি সহ্য করিতে পারি না। আমি বেহাল অবস্থায় বলিলাম, মাবুদ বিনে আমার কোনো মাসুক নাই। দেখলেন, মাবুদ বিনে আমার কোনো মাসুক নাই। এই সময় আমার মুখ হইতে এমন একটি ভীষণ চিৎকার বাহির হইল, তাহা ভাষায় ব্যক্ত করা যায় না। অতঃপর আর ওই মেয়ে লোকটিকে দেখিতে পাই নাই। তারপরে কি বলছে, নূরে আল্লাহর সাথে এমন বিলীন হয়ে গেছিল আলাউদ্দিন সাহেবের, যে সেই নূরে জ্বলে পুড়ে খাক হয়ে নিশ্চিন্ন হয়ে গেছে। ওই মহিলা মেরেই ফেলে দিচ্ছে একবারে মহিলাকে, শেষ। সুবহানাল্লাহ, আল্লাহর নূরে কোহিতুর পাহাড় জ্বলিয়া গেল, মানুষ কেন জ্বলিবে না? দেখলেন মন্তব্য এখন ইসাক সাহেবের। আল্লাহর নূর যখন মুসা আলাইহিস সালাম দেখা করতে গেলেন, আল্লাহর নূরে কোহিতুর পাহাড় জ্বলে গেল, তাহলে এই মহিলা কেন জ্বলবে না? তাহলে বোঝা গেল যে আল্লাহর অবতরণ ঘটেছে কিসে? আলাউদ্দিন সাহেবের। এটি হচ্ছে ওয়াহদাতুল ওজুদের কুফরি আকিদা। ইবনে আরবি আকিদা শিখিয়েছে যে পৃথিবীর সবকিছুর অস্তিত্ব হচ্ছে এক, আর সবই হচ্ছে স্রষ্টা, অর্থাৎ যে কোনো ব্যক্তিকে দেখছেন সেটি আল্লাহ। এটি হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকিদার সারমর্ম। এই আকিদা রয়েছে। আর একটি হোসেন মানসুর হাল্লাজের হলুলের আকিদা রয়েছে। আগামী শুক্রবার এই সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব, যখন তার কিতাবে আরো বেশি করে হোসেন মানসুর হেল্লাজের কিসসা আসবে। তখন এই দুইটি কুফরি মতবাদের ওপর ভিত্তি স্থাপিত হয়েছে তাসাউফের, সুফিবাদের, পীর মুরিদির ভিত্তি স্থাপনই করা হয়েছে ওয়াহদাতুল ওজুদ, অর্থাৎ পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক, আল্লাহ আর বান্দা এই কোনো পার্থক্য নেই, যিনি আল্লাহ তিনি বান্দা। আর কি হলুল মানে আল্লাহর বিশেষ বিশেষ ব্যক্তির মধ্যে অবতরণ করা, একাকার হয়ে যাওয়া, যিনি আল্লাহ তিনি সেই। ওই হোসেন মানসুর হাল্লাজ সেটাই বলেছিল, জান আল্লাহ, আমি হোসেন, আমি আল্লাহ, আমি মানসুর হাল্লাজ, আমি হচ্ছি আল্লাহ, এই দাবি করেছিল। এই দুইটি কুফরি মতবাদের ওপর ভিত্তি স্থাপন করা হয়েছে এই তাসাউফ বা পীর মুরিদের। ঊনসত্তর পৃষ্ঠায় আর একটু পড়েন। তা বলছেন যে শরীরের মাসুক স্ত্রীর জন্য যদি আশেক হইয়া মানুষ জীবন দান করিতে পারে, শরীরের মাসুক স্ত্রীর জন্য যদি আশেক হইয়া মানুষ জীবন দান করিতে পারে, তবে রুহের মাসুক মাওলার জন্য কেন তাহাদের ওয়াজদ হাল হইবে না? জি, স্ত্রী যেমন মাসুক,
প্রেমিকা, তেমনি আল্লাহকে এরা প্রেমিক বানিয়ে দিল, আর আল্লাহর সাথে এরা প্রেম, নির্লজ্জরা বেয়াদবরা প্রেম করে। গত সপ্তাহে বলেছি যে তারা যেন প্রেম করে মায়ের সাথে, বোনের সাথে, খালার সাথে, এদের সাথে, শাশুড়ির সাথে গিয়ে প্রেম করে, তারপরে এই বেয়াদবি আল্লাহর সামনে করতে আসে, না হলে অভিশপ্ত হয়ে থাকবে। একটু চিন্তা করিয়ে দেখুন, কাহারও স্ত্রী যদি খুব সুন্দরী হয় আর যদি সে খোঁজা বা ধ্বজভঙ্গ হয়, তবে কিছুতেই সে ওই বিবির সঙ্গে মিলিতে পারিবে না। ঠিক এই রূপ মনে করিবেন যাহার রূহ খোঁজা বা মরা, মাবুদের প্রেম হইতে বঞ্চিত। দেখলেন, দেখলেন কি কথা, কত নির্লজ্জ বেয়াদবি কথা। যে স্ত্রী খুব সুন্দরী আপনার, কিন্তু আপনার পুরুষত্ব নেই, সেজন্য সেই স্ত্রীকে খুশি করতে পারছেন না, আর আপনিও স্বাদ পাচ্ছেন না, তার সৌন্দর্যের স্বাদ পাচ্ছেন না, মজা পাচ্ছেন না। ঠিকই তেমনই নাকি বেয়াদব বলছে যে আপনার রুহের মাসুক আল্লাহ মাওলা, যদি আপনার রুহ মরা, আত্মা মরা হয়, মানে আপনি যদি পীরের মুরিদ না হন, ওই রকম খাস মুরিদ না হইতে পারেন, আর উন্নতি না করতে পারেন, হ্যাঁ, এই শিরক বিদআত কুফরি করে, বেয়াদবি করে, তাহলে আপনি কি করে মজা পাবেন আল্লাহর জিকির আজকারে, আল্লাহর ইবাদত বন্দি করে? এই জন্য মজা পান না, এই জন্য মজা পান না। এক ন্যাংটা পীর ছিল, ন্যাংটা পীর বুঝেন তো, আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে। ন্যাংটা পীর ছিল, তো তার মুরিদরা বলতো, বাস্তবে আছে, কোনো অবাস্তব কথা নাই, তো জি বলছে যে মুরিদরা বলতো যে আমাদের পীর কিবলার শরীরে কেরামতির কাপড় আছে, কেরামতির কাপড় আছে, এই কাপড় যেই ব্যক্তি সৎ লোক সে দেখতে পাবে কাপড়, আর যেই ব্যক্তি পাপ করেছে, গুনাহগার, পাপিষ্ট, ফাসেক, সে উলঙ্গ দেখতে পাবে। সে এই কাপড়, কেরামতির কাপড় যেহেতু সবাই দেখতে পাবে না, ফাসেক গুনাহগারের চোখে দেখতে পাবে না। এখন এই কথা যখন ছাড়লো মুরিদরা, তখন কে বলবে যে আমি উলঙ্গ দেখছি? বলবে, কারণ উলঙ্গ বললেই তো লোকে বুঝে নেবে যে তো ফাসেক, এ তো চোর, লম্পট আছে, বদমাইশ লোক আছে। সবাই বলছে হ্যাঁ 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 কেরামতির কাপড় দেখতে পাচ্ছি, সবাই বলছে হ্যাঁ 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 কেরামতির কাপড় দেখতে পাচ্ছি। জি, আরো বেয়াদবির কথা শোনেন, কিছু বেয়াদবি তাদের। এখন কত প্রকার হাল হইবে তাহা কিতাব খুলিয়া দেখুন। হাল যে হয়, শয়তানি হাল, এগুলিকে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন আহওয়ালুন শয়তানিয়া, শয়তানি হালাত হয়। মানে কখনো চিৎকার করে, কখনো হেসে উঠবে, কখনো কাঁদবে, কখনো পাগল হয়ে যাবে, এগুলিকে হাল বলছে। এগুলি হচ্ছে আল্লাহর ওলির পরিচয়। কিতাব খুলিয়ে দেখুন, মানে কোরআন হাদিসে নেই, হ্যাঁ, কিতাব খুলিয়ে দেখুন। প্রত্যেক জিনিসের মধ্যে একটি তাসির আছে, যথা অগ্নির তাসির গরম, পানির তাসির ঠান্ডা। যদি স্ত্রীর গায়ে হাত দিলে শরীর গরম হইয়া ওঠে, তবে মাসুকে হাকিকি আল্লাহ পাকের নামে কেন তাসির থাকিবে না? কি বেয়াদবি করে আপনাদেরকে ইসলাম শিখাচ্ছে দেখছেন। যে স্ত্রীর গায়ে হাত দিলে যদি শরীর গরম হয়ে ওঠে, তাহলে আল্লাহর জিকির করলে কেন তোমার মধ্যে হাল তাসির হবে না, আর পাগলামি করবে না, আর চিক মারবে না, আর লাফ দিয়ে সামিয়ানার পর উঠবে না, স্টেজে উঠবে না? হ্যাঁ, এগুলি করে না, করে না? এই চরমনাইয়ের মহফিল দেখে এসে আমাদের এখানে বসে আছে, অনেক ভাই আছেন, তার মধ্যে আমি চিনি ভাইকে। হ্যাঁ, এগুলি করে, কথা বুঝছেন? করবে না কেন? দেখাচ্ছে যে আমি আল্লাহর ওলি হইতে পেরেছি। জি, এগুলি হচ্ছে শয়তানি হালাত, শয়তানি অবস্থা, শয়তানিগুলি করা সব। তারপর আরো বলছেন, বন্ধুগণ, ইসাক সাহেব বলছেন, নিজের স্ত্রীর সঙ্গে মিলিবার সময় যদি উত্তেজনা সৃষ্টি হইতে পারে, আউযু বিল্লাহ, তবে মাবুদের সঙ্গে রূহ মিলিতে কেন উত্তেজনা সৃষ্টি হইবে না? মাবুদের সাথে রূহ মিললে কেন উত্তেজনা সৃষ্টি হবে না? অর্থাৎ ওয়াহদাতুল ওজুদ সানাফিল্লাহ হইলে, আস্তাগফিরুল্লাহ, কত বড় বেয়াদবি! সাধারণ মানুষ এই বেয়াদবি কথাগুলি বলতে পারবে না। যে নাজাতের মুক্তির কান্ডারি হয়ে বসে আছে, জান্নাতে নিয়ে যাব, সে এইরকম বেয়াদবি কথাবার্তা লিখছে। একাত্তর পৃষ্ঠায় এগুলি কথা, 71 পৃষ্ঠায় রয়েছে বেয়াদবি কথাগুলি, সব বহু কথাই রয়েছে আরো। যাহার মধ্যে খাঁটি মারেফাত থাকিবে, তাহার মধ্যে শরীয়ত পরিপূর্ণ থাকিবে। শরীয়ত ভিন্ন মারেফাত কখনো হাসিল হইতে পারে না। তাহলে শরীয়ত বিরোধী কথা কেন? সবগুলি কোরআন হাদিস বিরোধী কথা। আমার প্রশ্ন এখন এই চরমনাই পীরদের কাছে এবং তাদের ভক্তদের কাছে, এই উম্মতের কাছে, যারে বাবা, তাহলে শরীয়ত বিরোধী কথাবার্তা সব কেন? সব শরীয়ত বিরোধী কথাবার্তা। জি, তারপরে হচ্ছে শরীয়তকে কামেল করিতে মারেফাত দরকার না। শরীয়তকে কামেল করার জন্য, শুনে রাখুন, আপনি পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার জন্য প্রথম ফরজ আদায়